নমস্কার। মিক্সড টুব মিডিয়ায় তোমাদের প্রত্যেককেই স্বাগত। তোমরা যারা নার্সিং এন্ট্রান্স দেবে, এএনএম, জিএনএম, জেনপাস ইউজি, জিলেট, জিকা থেকে শুরু করে এভরিথিং, তোমাদের জন্য আজকে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও। কারণ এই ভিডিওর মাধ্যমে তোমাদের কিছু তথ্য আমি শেয়ার করব। অবশ্যই ফার্স্ট টাইম ভিজিট করলে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটা প্রচুর শেয়ার করবে এবং একটু হাইপ করে দেবে, ঠিক আছে? দেখো, তোমাদের ফর্ম ফিল আপ এখনো শুরু হচ্ছে না, যেটা জানুয়ারিতে শুরু হওয়ার কথা ছিল। তো আজকে অগাস্ট, স্বাধীনতা দিবস চলে গেল। অগাস্টের প্রায় শেষের দিকেই বলা যায়। তো এখনো ওবিসি কেজের সুরাহা আমরা পেলাম না। এবার জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের একটা কথা, যে ওবিসি কেস মীমাংসা হচ্ছে না, জয়েন্টের রেজাল্ট পাবলিশ করা যাচ্ছে না, কলেজে মেরিট লিস্ট পাবলিশ করা যাচ্ছে না। আবার এদিকে তোমরা দেখো মেডিকেল কাউন্সিলিং এর যে ওই রাউন্ড ওয়ানের যে মেরিট লিস্ট, হ্যাঁ, ওয়েস্ট বেঙ্গলে, সেখানে দেখবে ওবিসি এ, ওবিসি বি দুটো ক্যাটাগরি আবার লিস্টেড আছে। তো কি হচ্ছে, এই যে ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল যেটা, সেখানকার নিয়ম মানে একই রাজ্যে দুটো নিয়ম, মানে ওখানে ওবিসি এ, ওবিসি বি চলছে, আবার জয়েন্ট এন্ট্রান্সের ক্ষেত্রে চলছে না, জয়েন্ট বোর্ডের ক্ষেত্রে, কলেজের ক্ষেত্রে চলছে না। বিষয়টা ঠিক বোধগম্য হচ্ছে না। তো ওবিসি কেজের বাহানা সব জায়গায় ওরা দিচ্ছে। আমি ইতিমধ্যে ফোন করেছিলাম, বলে যে ওবিসি কেসটা মিটলেই আহ, এই সমস্ত বিষয় এগোনো চিন্তা ভাবনা করা হবে। এবং তোমরা ইতিমধ্যে শিক্ষামন্ত্রীর যে বক্তব্য সে বিষয়ে শুনেছো, জয়েন্ট রেজাল্ট থেকে শুরু করে আদার্স বিষয়গুলোতে। এখন দেখো ওবিসি কেসটা কি পর্যায়ে আছে, কবে এর শুনানি হবে, কবে ফয়সালা হতে পারে। দেখো, ওবিসি কেজের যে মেইন মামলা সেটা কিন্তু আগামী 18 তারিখ, 18/8/2025 সেটা লিস্টেড রয়েছে। ওয়েবসাইটে তোমরা সুপ্রিম কোর্টে গেলে সেটা দেখতে পারবে, অর্থাৎ আগামী সোমবার। তো আদৌ সেটা যে শুনানি হবে, সেটার কিন্তু কোনো নিশ্চয়তা নেই। কারণ আমি সুপ্রিম কোর্টের যে কস্ট লিস্ট 18 তারিখের একটু দেখলাম, তো সেটা কিন্তু আমি অ্যাটলিস্ট খুঁজে পাইনি এখনো। তো তোমরা যদি কেউ খুঁজে পেয়ে থাকো তো অবশ্যই বলবে যে হ্যাঁ, 18 তারিখ কজ লিস্টে আমাদের কেসটা রয়েছে ওবিসির, ওয়েস্ট বেঙ্গলের। তাহলে একটু বলবে কমেন্ট বক্সে, হ্যাঁ। আর না হলে দেখা গেল আবার পিছিয়ে যাবে। তো এইভাবে পিছিয়ে পিছিয়ে তোমাদের পরীক্ষা আদৌ হবে কিনা, সেটা কিন্তু একটা প্রশ্ন চিহ্নের মুখে দাঁড়িয়ে আছে। পরীক্ষাগুলো আদৌ হবে? কারণ ফর্ম ফিল আপ করার থেকে শুরু করে তোমাদের এক্সাম নেওয়া, পাবলিশ করা, ওএমআর মানে ওএমআর রেসপন্স থেকে শুরু করে নানান বিষয় রয়েছে। তো কি হবে সেটা কিন্তু সঠিকভাবে কেউ বলতে পারছে না। তাহলে কি পরীক্ষা বাতিলের দিকে এই কম সময়ে কি পরীক্ষা আনা সম্ভব হবে? বা পরীক্ষা যদি না নেয়, অর্থাৎ এন্ট্রান্সগুলো যদি না হয়, তাহলে কি সরকার অন্য অর্থাৎ আগের পদ্ধতিতে ফিরে যাবে? সেটা নিয়েও কিন্তু ধোঁয়াশা তৈরি হয়েছে। কারণ আমি কেন বলেছি এই বিষয়টা, আমি জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের সাথে কথা বলেছিলাম, অর্থাৎ সেখানে ফোন করেছিলাম। আমাকে যেটা স্পষ্ট করে ওনারা বললেন সেটা হচ্ছে যে অ্যাকচুয়ালি জয়েন্ট ট্রান্সপোর্ট সেটা আহ, যেহেতু এই বিষয়গুলো কন্ডাক্ট করে, এবার অর্ডারটা আসে কিন্তু গভর্নমেন্ট অর্ডার থেকে, অর্থাৎ গভর্নমেন্ট থেকে, উচ্চশিক্ষা দপ্তর থেকে অর্ডার আসে, তারপরে এরা কিন্তু কাজ শুরু করে। তো ওনারা যেটা বললেন যে গভর্নমেন্ট থেকে এরকম কোনো সরকারি অর্ডার এখনো আসেনি যে পরীক্ষা বাতিল হবে বা তোমাদের আগের প্রসেসে ফিরে যাবে, সেই প্রসেসে কলেজে অ্যাডমিশন হবে, এরকম কিন্তু কিন্তু কোনো গভর্নমেন্ট অর্ডার তাদের কাছে আসেনি, তিনি স্পষ্ট করে বললেন। তবে একটা কথা এটাও বললেন যে ওবিসি কেস, এবার ওবিসি কেস কবে মীমাংসা হবে আমরা আদৌ জানি না যে কবে। কারণ এর আগে একদিন শুনলাম যে যে হেয়ারিং ছিল, যেটা 14 তারিখের কথা বলছি, তো সেখানে শুনলই না। ঠিক আছে, এবার 18 তারিখে সোমবারে লিস্টেড আছে মূল মামলা, সেটাও কজ লিস্টে দেখলাম না এখনো পর্যন্ত। যাই হোক, হবে কি না আমি জানি না। অর্থাৎ যদি এই অগাস্ট চলে যায়, এই ওবিসি মামলা মিটতে মিটতে বা ওবিসি একটা ডিরেকশন পেতে পেতে, তাহলে কি হবে? পরীক্ষা আদৌ হবে? তোমার অগাস্ট সেপ্টেম্বরে তাহলে তোমাদের ফর্ম ফিল আপ মোটামুটি 8-10 দিনের মধ্যে করে নিতে হবে। তারপরে শেষের দিকে সেপ্টেম্বরেই তোমাদের পরীক্ষা হতে হবে। তারপরে অক্টোবরেই
তোমাদের রেজাল্ট পাবলিশ করতে হবে বা অক্টোবরের মাঝামাঝি। এবার সমস্যা হচ্ছে জয়েন্ট এন্ট্রান্স পড়তে প্রচুর এরকম এক্সাম আছে। জেনপাস ইউজি, তোমাদের এএনএম জিএনএম জিলেট জায়গা থেকে শুরু করে এই জয়েন্টের রেজাল্ট, হ্যাঁ অনেক তো এক্সাম, এতগুলো বিষয় একসাথে চালানোর ক্ষেত্রে কি বিঘ্ন হবে না? সেটা যদিও জয়েন্ট এন্ট্রান্সের ব্যাপার, ওরা যদি করতে পারে আমাদের তো কোনো সমস্যা নেই। আমরা চাই দ্রুত ছাত্রছাত্রীদের এই যে ভবিষ্যৎ একটা মানে অন্ধকারের দিকে যাচ্ছে, আহ, তো সেটা দ্রুত একটা শুরু হোক, দ্রুত এই নোটিফিকেশনগুলো জারি হোক, বা একটা জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের একটা ওয়েবসাইট, অফিসিয়াল ওয়েবসাইটে একটা তো ওরা একটা বিষয় ক্লিয়ারেন্স দিতে পারে যে এই সমস্ত বিষয়গুলো যে শীঘ্রই হবে, বা চিন্তার কোনো কারণ নাই, এক্সামে আমরা নেব, এই সমস্ত একটা নোটিফিকেশন বা একটা বিবৃতি যদি জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের পক্ষ থেকে পাওয়া যেত তাহলে সব থেকে বিষয়টা ভালো হতো। তো যাই হোক, অফিসিয়াল ওয়েবসাইট যখন যাবে এএনএম জিএনএম বা জেনপাসের ক্ষেত্রে নোটিফাইড সুন এরকম বলে কিছু লেখা আছে, তো সেটা আমাদের অবশ্যই অপেক্ষা করতে হবে। আর পরীক্ষার একটু চিন্তা ভাবনা করবে, পরীক্ষার প্রিপারেশন নাও, কিচ্ছু করার নেই। যতই খারাপ লাগুক, যতই ইয়ে হোক, পড়াশোনা একটু টাচে থাকো। কারণ যদি পরীক্ষা হয় সময় কিন্তু বেশি পাবে না। এটাই তোমাদের বলার ছিল। পরীক্ষা বাতিল নাও হতে পারে, আর তোমাদের পুরনো পদ্ধতিতে ফিরে যাওয়ার সম্ভাবনা কিন্তু খুব কম। ঠিক আছে, তো যাই হোক, সেটা সময়ে বলবে। এইটুকুই তোমাদের আজকে বলার ছিল। অনেকে বলছিলে যে জয়েন্টের এই যে ফর্ম ফিল আপগুলো নার্সিং এন্ট্রান্সের এগুলো কি হবে, তো এইটুকুই জানালাম। এইটুকুই আবহাওয়া তথ্য, বাকি তথ্য ওবিসি কেজের উপর ডিপেন্ড করছে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে।